আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে গেলাম আজকে ছাদে, কি রান্না করব ভাবতেছি। আসলে এটা মনে হয় প্রতিটা গৃহিণীদের এই একটা সমস্যা, ফ্রিজে যদিও মাছ মাংস থাকে, কি রান্না করব প্রতিদিন এই একটা যে টেনশন করতে হয়, এটা আমি না, মনে হয় সবাই করে। যেহেতু সিজন শেষ, এ কারণে আমাদের গাছে কয়টা সিম ধরছিল, সিমগুলো এখন পেড়ে তারপরে রান্না করব। এদিক দিয়ে আবার গাছে কয়েকটা কাঁচামরিচ আছে, কাঁচামরিচগুলা তারপর টমেটোগুলা পেরে নিচ্ছিলাম। আসলে নিজের হাতে গাছ রোপণ করলে সেই গাছে যদি ফল ধরে, এটা ছিঁড়ার চেয়ে খাওয়ার চেয়ে এটা দেখার যে একটা তৃপ্তি, যারা গাছ রোপণ করে তারাই বুঝতে পারে। যেহেতু গরম পড়ে গেছে, এখন আর সিম ভালো লাগবে না, কিন্তু তারপর আমার এই গাছটাতে অনেকগুলো সিম ধরছে মাশাল্লাহ। এখন তার এগুলো ফেলে দিতে পারি না, তাই এখন আজকে কি রান্না করব এই কারণে এগুলো তুলে আনতেছি রান্না করার জন্য। তো এই যে আমি এগুলা এনে কেটে কুটে পরিষ্কার করে তারপর এখন রান্না চড়িয়ে দিচ্ছি। আমাদের ছাদে অনেক রোদ, এই কারণে গাছগুলো অত একটা হইতে চায় না, যদিও একটু হয় আবার মরে যায়, বেশি একটা হতে চায় না। তো এই গাছগুলোকে অনেক রক্ষণাবেক্ষণ করতে হয়, এগুলো আসলে আমার হাজব্যান্ড করে, আমি অত একটা সময় দিতে পারি না, বাচ্চা কাচ্চা সংসার সামলিয়ে আবার গাছে ওরকম পরিচর্যা করতে পারি না। এখন যেহেতু গরম পড়ে গেছে, এখন আর কিছুই ভালো লাগবে না, কোনটা রান্না করলে ভালো লাগবে আসলে বুঝতেছে না, আর কোনো কিছুই খেতে ইচ্ছে করতেছে না। শীতকালটা আমার অনেক পছন্দের ঋতু, শীতকাল আসলে আমার অনেক ভালো লাগে, সব কিছু খেতেও ভালো লাগে, তারপরে মানে সব কিছু মিলে আমার কাছে শীতকালটা ভালো লাগে। আর গরমকালটা আমার তো গরম একদম সহ্য হয় না, গরমকাল আসলে আমি বেশি বেশি অসুস্থ হয়ে পড়ি, আমার যেহেতু গলায় টনসিলের সমস্যা, আমার গলায় বেশি প্রবলেম হয় গরমকালটা আসলে। বাট শীতকালটা আসলে অত একটা প্রবলেমে পড়ি না। এই দিক দিয়ে আমার ফ্রিজে আমার আম্মা আবার ফলাও রোস্ট দিছিল, এগুলো বাচ্চাদের জন্য গরম করতেছে, বাচ্চারা খাওয়ার জন্য। আসলে সকালবেলায় নাস্তাটা কি দিব সেটা ভাবতে ভাবতে আর একটু সময় চলে যায়, সকাল সন্ধ্যা হইলেই টেনশন করা লাগে যে কি দিব বাচ্চাদেরকে নাস্তা। এদিক দিয়ে আমি আবার একটু আম দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি। গরমকালে আবার টক জাতীয় খাবার খেতে ভালো লাগে, আম দিয়ে ডাল দিয়েও আমার অনেক ভালো লাগে, তাই আজকে একটু আম দিয়ে আর মাছ দিয়ে রান্না করে নিলাম। সকালবেলা হলে না খুব তাড়াতাড়ি সব কিছু করতে হয়, তাড়াহুড়া করে, তারপরে আবার আস্তে ধীরে রিল্যাক্স হয়ে যায়। বাচ্চারা যখন স্কুল চলে যায়, হাজব্যান্ড যখন দোকানে চলে যায়, তখন আবার আস্তে আস্তে সব কাজ করি। তো আমি দুপুরবেলা নামাজ টামাজ পড়ে তারপরে বাঙ্গিটা কেটে নিয়েছি, এখন আমার হাজব্যান্ড আসবে নামাজ পড়ে, তাই এখন জুস করে নিয়েছি, মেয়েও স্কুল থেকে আসছে। যেহেতু গরমকাল, একটু পানি জাতীয় জিনিসের মুখে ভালো লাগে বেশি, এ কারণে এটা এখন আমরা জুস করে সবাই মিলে খাবো। আর গরমকালে যতটা সম্ভব পারা যায় ঘরের খাবার খাওয়ার জন্য, বাইরের খাবার খেলেই দেখা গেছে অনেক প্রবলেম হয়ে যায়। আর আমাদের ঘরে তো আজ তো বাঙ্গি খাওয়া হয় না, এই কারণে জুস করে নিচ্ছি। আমি জুস আহামরি কোনো কিছু করি না, ওই হাতের কাছে যেটা থাকে ওটাই দিয়ে দিই। এখন একটা কলাও দিয়ে দিচ্ছি। আসলে গৃহিণীদের রান্নাটাই মনে হয় এরকম, যে করতে করতে মনে হয় যেটা আর্ট, যেভাবে করি ওভাবেই মনে হয় যে সুন্দর হয়। তো জুসটা খেয়ে সবাই বলছে যে অনেক ভালো হয়েছে, অনেক মজা লাগছে জুসটা। আসলে গরম দিয়ে তো এইসবই ভালো লাগে। তো সন্ধ্যাবেলা আবার বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করতেছি, ওরা আবার নুডলস এভাবে রান্না করলে ওরা বেশি পছন্দ করে, আমি আবার এভাবে রান্না করলে খেতে পারি না, বাট এখন বাচ্চারা যেভাবে পছন্দ করে ওভাবে ওদেরকে দিচ্ছি। আমার ফ্রিজে কয়েকটা কোয়েল পাখির ডিম ছিল, আমি এগুলো দিয়ে দিচ্ছি নুডলসের সাথে, ওরা পানি নুডলস অনেক পছন্দ করে, ওদেরকে এইভাবেই রান্না করে দিলে ওরা খেতে চায়, আর ওইভাবে রান্না করলে ওরা খেতে চায় না। তো আজকে এই পর্যন্তই, সব আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক এবং কমেন্ট করবেন, যদি অনেক বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আপনারা উৎসাহ দিলে আমরা অনুপ্রাণিত হয়ে আরও অনেক ভিডিও দিব আপনাদেরকে।
তো এই পর্যন্তই, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।